এই যে জাদুর রিমোট, তুমি আমার একটা বড় দেখে ললিপপ দাও, যেটা আমি সবাই মিলে খাইতে পারি। ললিপপ? তুমি লটকন খাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার লটকন দিচ্ছি, দাঁড়াও। এই যে জাদুর রিমোট, এই জায়গায় অনেকগুলো লটকন দাও। একটা আমের লিগে খেলা আমার অপমান করলি, একটা আমি তো নাই জানি, সমস্যা নাই। রে কি এরকম আলো জ্বলতেছে কেন? হ্যাঁ আরে আরে তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি হচ্ছি জাদুর রিমোট। ওরে বাবা রে, এই রিমোটটা দিয়ে কথা কয়? হ্যাঁ, কি হলো, কি কাণ্ড? আমি তো তোমাকে বললামই যে আমি জাদুর রিমোট। আরে আরে তুমি ভয় না পেয়ে তুমি আমাকে তোমার হাতে নাও। হাতে নিব? আচ্ছা ঠিক আছে। আমি তোমার বন্ধু হয়ে গেলাম। শোনো, আমি জানি তোমার অনেক আম খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু তোমার বন্ধু বান্ধবরা তোমাকে একটুও দেয়নি। তবে শোনো, আমি তো জাদুর রিমোট, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। আমি ওদেরকে শিক্ষা দেব, কিন্তু এখন তুমি বলো তুমি কি খাবে? আমি আমি কি খাবো? হ্যাঁ, আমি যা খাবো তুমি তাই দিতে পারবা? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু, বলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, ওরা তো আমার আম দেয় নাই, তুমি আমার আমের জুস দাও। আমের জুস? ঠিক আছে, এই নাও। হ্যালো, এটা সত্যি সত্যি আমের জুস, এত আরে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমাকে ম্যাঙ্গো ফ্লেভারের জুস দিয়েছি। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে চলো, আমারে যারা অপমান করছিল আমের লিগে ওকে শিক্ষা দিব। চলো। ঠিক আছে, চলো। দেহা, ওই যাইছিল একটা ফকিন্নি, দেখ কত সুন্দর আম খাইতেছি, পাকা টসটসা। এই আম চড় দিমু কো, ফকিন্নির বাচ্চা আয় লাল লাল করতো। তাই তো দেখছস কত মিষ্টি আম, আমরা ঠিক মতো আম পাই না, আর ওরে বলে আম দি। ঠিকই বলছস, ও তো যে কোনো খাবার দেখলে একদম ফকিরের মতো লাল লাল করে। সত্যি হেদর যে আসলে ওর দীপাটা মানে অনেক বড়। আমি তো ভাবতেছি এখানে আবার গন্ধ শুকতে শুকতে জানি। হ্যাঁ, আম খাইতে যাও। দেখছস দেখছস, কইতে না কইতে সেদরটা আবার ওয়া পড়ছে। এই তোর কি লজ্জা শরম নাই রে? আমরা যে টাকা করে ভাগাই দিলাম, তারপর আবার আইছস কেন? হ্যাঁ এই শোন, আমি তোর কাছ থেকে খাইতে আসি নাই। হ্যাঁ, তোরা সারা জীবন তো মাংসটাই খাইলি, এগুলো তো মাংসের কাছ থেকে বাইরে নিয়েছ, তো এত বড় বড় কথা। তো যাই হোক, তোরা তো আমার ঘন কোনো কিছু দেস না, আজকে আমি তোদের কিছু খাইতে দিব। এই রস দেখ। এই তোর না কইলি যে তোরা খাবি, তোকে রস পড়বো, আমি এঙ্গা খামু সাইডা সাইডা। এখন কে? হ্যাঁ, এখন আবার আইছে, তবে একটা জিনিস খেলাম। দেখতে কি খেলাস, খেলা পাই কর। তোরা বুঝছ না, এখন চাডু মেরে খাবার আইছে, জিব্বা লাল লাল করে যে। আরে ও তো কা খাইতে সব সময় তেমন করে, আসলে সব সময় খাই খাই করে। তোর মানতাছস না তো? দেখ আমার হাতে কি। এই তুই এই রিমোটটা কই থেকে কোটা নিয়ে এসেছ? হ্যাঁ, এই রিমোট কি করব? আরে আমার মনে হয় কি ডাস্টবিন থেকে কুড়া নিয়ে এসেছে। আরে হ্যাঁ, আরে করে কত দেখ রিমোট। ও হাতে যে রিমোট, ওগো পাশে তো টিভি নাই। আরে না, রিমোট নিয়ে এসেছে জানি আমরা বুঝি যে নতুন টিভি কিনছে। বন্ধু, আমার কিন্তু এখন আর অপমান সহ্য হচ্ছে না। তুমি কি চাও? ওই এটা কি কথা কইতাছে? হ্যাঁ, তাই তো। ওই কি ব্যাপারে কথা কইলো? আরে দাঁড়া, আর অনেক কিছু বাকি আছে, তোকে আইতাছি। কি বাকি আছে? এই যে জাদুর রিমোট, তুমি আমার একটা বড় দেখে ললিপপ দাও, যেটা আমি সবাই মিলে খাইতে পারি। ললিপপ? কই থেকে এলো? আরে ভয় পাইছে, ভয় পাইছে না। এদিকে আয়, এদিকে আয়। ওই এটা কেমনে এলো? আরে এটা আইছে, আইছে। কেমনে সম্ভব? বিশ্বাস হইতাছে না। ও তো তোরা কি আমার কবল উঠে গেছে ওই, দোস্ত। আমার তো সব কপাল উঠে গেছে, এটা কেমনে সম্ভব? আরে তোরা থাম। এই তোরা। খারা, আমি তোদের মতো ছোট লোক না যে তখন না যা খামো। তুই অনেক ভালো দে আমাকে। ঘরে দিয়ে আনছি অনেক ভালো রে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঘরে ললিপপ আমার কাছে দাও। আয় স্যার। কত বড় ললিপপ, সেটা কি দেখছস তোরা? বিশাল বড়। খুব মজা লাগবে। হ্যাঁ, ওই কিন্তু এতে একটা ললিপপ সবাই মিলে কি একটা খাবো? আরে কত বড় না, সবাই মিলে মানে একটা ললিপপই খাবো আমরা সবাই মিলে।
কর ওই আপনি না আয় আমি এটা ওই গোলাপি কালার তো আমি নাই দেখো, গোলাপি আয়, কালার আয়। ফেভারিট আছে আর জাদু বলবো কি বাবা না খাইছি আচ্ছা যাই হোক অরেঞ্জ কালারের গোলাপি কালারের একটা খালি দিয়েছি কিরে মজা না মজা তো দোস্ত আরে কিছু খাওয়া দোস্ত আর কিছু খাও দোস্ত না 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 এ তো যে বার্গার আনা করে কই আইনি না না ওই তাহলে কি এ কাম এ পিজ্জা পিজ্জা শুরু করছিস তুই হ্যাঁ আরে কথা শুন কর আচ্ছা কথা বাদ দে যে এত বড় বড় চকলেট আছে না ওই দোস্ত ওই আমাদের পাঁচ কেটে বলতে তো পায়ছেন এ তোর খাও তুই খাই পোলাও খাই ওর ফ্রেন্ড আছে অনেকটা আমি কই যাচ্ছি যে ললে খাইছি না তো করে হ্যাঁ। এখন আর কিছু খাওয়া হলো না এটা খাই তোমরা সন্দেশ করা ও না না ও না তাই না খাও দোস্ত এ দোস্ত খাবি তারা আগর চলে আগর হ্যাঁ কি ভালো লাগে এখন কথা ক আর কিছু খাবি না খা কান ধর ব্যক্তি কান ধর উলে গেছে গা ও তা তো পারবি না আচ্ছা রাখ ঠিক করে দে হ্যাঁ এই ওরা ঠিক আর কোন দেবা করবি খাউলেরা আমার আমদাস নাই কত মন করছিলি এমন কি ভালো লাগে অবাকের রাখলে ভালো হইতো কি রে মা তুই ও সময় লোক করে লেখান্না শুরু করছিস কেন আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম নানু আমি এসে পড়েছি তোর পুকো ট্রেনে কোথায় গেছি নিহাজে কই গেছে ওর মা গেছে ব্যাংকে টাকা তুলবার লিগা তাই হ্যাঁ কান্দা শুরু করতে লটকন খাবো কোন আব্বা এখন আমি লটকন কই পামু নানু ভাই আমি নটকন খাবো শোনো আমার কথা শোনো তুমি কান্দাকাটি বাদ দাও এই কিছুক্ষণের মধ্যে আমি নটকনা কিনে তোমার আইনে দিব হ্যাঁ ঠিক আছে না আমি নটকন খাবো আরে মা তুই কেন বুঝোস না এখনই কি লটকন পাওয়া যাবো বাজার থেকে আইনা দিমুনি কান্নাকাটি করিস না তোর মায় আসুক তারপরে এনে দিমু না বাবা আমি এখনই নটকন খাবো যাও আমার জন্য নটকন আনো হ্যাঁ রে পাগল মা আমার আচ্ছা ঠিক আছে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমি নটকন খাবো কি ব্যাপার কি হইছে আর বাবা বইলো না এই আমার অবুজ মাইয়া এই এখন লটকন খাবো এই অসময়ে কই লটকন পামু কত কি নটকন খাবো হার এটা কোনো ব্যাপার হইলো আমি দিতাছি কি কও তুমি নটকনা করতে কি বাবা আরে আমি পামুনি একটা কাজ করেন আপনারা এখানে বসেন বসো হ্যাঁ হ্যাঁ কি বাবা বসো আমার নটকনা আইনা দিবে আরে বসেন না দেখেন তুমি লটকন খাবে আচ্ছা ঠিক আছে আমি তোমার লটকন দিচ্ছি দাঁড়াও এই যে জাদুর রিমোট এই জায়গায় অনেকগুলো লটকন দাও লটকন আপু অনেক লটকন হ্যাঁ অনেক লটকন ঠিক আছে তুমি লটকন খাবার চাইছো এখন খাও এখন খুশি হয়েছো তো বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ দিতে হবে না আসলে আমি মানুষের উপকার করি আপনাদের আর কোনো সমস্যা আছে না না বাবা আর কোনো সমস্যা নেই আচ্ছা আমি তাহলে আসছি আসসালামু আলাইকুম দাদু ভাই তোমার একটা কথা কই তুমি মানুষের খালি উপকারী করো জি আচ্ছা আমার একটা বউ আইনা দাও জানো আচ্ছা ঠিক আছে আপনি আয়োজন করেন হ্যাঁ। আমি আপনার বউয়াই না দিবনি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার দোয়া করি ঠিক আছে আমার আশাটা কিন্তু পূর্ণ করো আচ্ছা আসসালামু আচ্ছা আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দেখছেন আব্বা ও। কত লটকন দিল বাবা কি আরে বাহ লটকা
কি ব্যাপার বাবা তুমি বাজার থেকে যা লটকন কিনে নিয়ে এসো নাকি আরে না রে মা, বাজার থেকে লটকন পামু করি। তোর বই না কান্দা শুরু করছিল, ওর সময় কই পামু, এদিক দিয়ে ওই যে একটা পোলা যাইতেছে দিহান নামে, ও কইতেছে কি আমি এনে দিত না, হঠাৎ করে দিস দিয়ে তুই লটকন এনে দিল। ও দিহান এনে দিছে জানো বাবা দিহান তো অনেক ভালো ছেলে দিহানের জাদু রিমোট দিয়া আমাকে সবগুলা বন্ধু বান্ধব রে ললিপপ দিছিল আবার এখন আমার বোন রে এই যে লটকন এনে দিল আমার মনে হয় কি ও রিমোট দ্বারাও সব কিছুই করতে পারবো তার মানে দিহান যা কইছে ঠিকই কইছে হরে মা, দিহান পোলাটা না খুবই ভালো। নানু ভাই তুই ঠিকই কইছিস, পোলাটা খুব মজা, পোলাটা আমারও খুব পছন্দ হয়েছে। তাই না না তুমি দিগাও নানু ভাই তুমি না আমারে কইছিলা তুমি আমার জন্য পাত্র দেখতেছো পাত্র তো তোমার কাছেই আছে এই যে দিহান ও তো অনেক ভালো ছেলে তোমরা চাইলে ওর কাছে আমার বিয়ে দিতে পারো নানু ভাই তুই আমার একবারে মনে করবারই কইছিস, তোর আব্বার সাথে আলাপ করে আমি সিস্টেম করতেছি, তুই কোনো ধরনের চিন্তা করিস না। আবার ওরা আমি একটা কইছি তোর নানি মেরে গেছে কতদিন আগে, বুঝছিস আমার একটা বিয়ে করে দেন যাবো না এটা বলছি, ও কাছে আপনি ব্যবস্থা করেন আমি করাই দেবো, খুশি হয়েছি আমি খুব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা। এই স্নেহা, তুই কে বলালি, তাহলে খাবার খেয়ে যা। পরে খাবো নি ওই যে দেখছেন আব্বা, তুমি এটা আবার বেরিয়ে গেল। খাও মা, তোমার লটকন পছন্দ, লটকন খাও। এই তোমার পোলাকো সারাটা দিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, বাড়িতে থাকে না, স্কুলেও যায় না। আচ্ছা স্কুলে না যায় আমার সাথে দোকানে দিয়ে তো বসতে পারে, তাহলে তো আমার একটু উপকার হয়। তুমি এসে কিন্তু তো আমারও দিতেছো, তাই না? আমি তো ঠিক মতো কোনো কাজে পাই না, বাড়িতে থাকবো আমি যে একটু ছয় ফরমাস খাটানো তাও তো না, ও আমার কোনো কথা শুনে ও থাকবো আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। এই সারাদিন কই ঘোরাঘুরি করো? আচ্ছা স্কুলে যাস না, তুই তো আমার দোকানে গিয়ে বসতে পারো, আমার তো একটু সহযোগিতা করতে পারো। আব্বা তুমি খালি বাইর তেল খালি না কও কিন দিগা বাইরতে আইছি রে খামু তারপর না কইও ও বাইরে মনে হয় তুমি একবারে কাম করে একবার সব শেষ করে ফেলাইতেছো, তুমি বাইরে এসো খাবার তোমার কামের অর্ডার দিলে কষ্ট লাগবো। আব্বা তুমি আর চিন্তা করো না তো এবার পর দিগা তোমার আর কাম করে খান না এ আইছে আমার নবাব পুত্র, উনি আমারে বসে বসে খাওয়াবে। আচ্ছা তুই যে আমারে বসে বসে খাওয়াবি, আমার কোনো কাজ কাম করার লাগবে না, তুই কি কামটা করস সেটা আমার কাছে ক। হ্যাঁ সারাদিন তো খালি গুইরা বেড়াস বাদি কর তুইয়া। এই সাউন্ড বেশি বাইরে গেছে এই কে সাউন্ড বেশি বাইরে গেছে? হ্যাঁ একবার সাইলেন্ট করে দিই ভালোই কও কি বাবা কি কইতাছো কিছু তো শুনি না। কারো একটু বাড়াই দেই এই তুই কি করছ? হ্যাঁ দেখছো? এই তোমার বলার তারটা দেখছো? হ্যাঁ? এই তুই আমার বলার মধ্যে কি করছিস? কি করছিস? এই করবি? আব্বা আমি কিন্তু আবার করব কিছু এই আমার করবি মানে কি রে করবি? শুনো আমার কথাই তো শোনো না এই যে তোমার গলার না যে কাম করে খান না কোনা এটা হলো জাদুর রিমোট এটা দিয়ে তোমার গলার সাউন্ড কমাই দিছিলাম আর এটা দিয়ে টাকা পয়সা সবকিছু আনন্দ এটা কি কস? হ্যাঁ আর কেমনে বিশ্বাস করবো? এই রিমোট কোন দিন আবার জাদুর হয় নাকি? হ্যাঁ আরে আম্মা তোমারও বোঝাবার পারতাছি না তুমি না সেদিন দাদার আগেই করলা আব্বার লগে যে ফ্রিজ নষ্ট হইছে দাঁড়াও আমি তোমাকে একটা ফ্রিজ এনে দিই দেখছো তোমার পোলা তোমার জন্য ফিরে যাই না দিব, আসমানের চাঁদ চাইবা আর টুপুস করে আসমান থেকে পড়বো। কইলেই হইলো ফিরে যাইয়া দিব। আচ্ছা এনে দিতেছি দাঁড়াও এই এটা তো সেই ফিরিজি হ্যাঁ কোন দিকে আইলো? হ্যাঁ আরে আব্বা বললাম না এটা জাদুর রিমোট সত্যি সত্যি হ্যাঁ তো দেখতেছি। আরে সত্যি কইতাছি এখন এটার মধ্যে ঠান্ডা পানি মাছ মাংস সবই রাখতে পারবা তাই নাকি? হ্যাঁ তাই তো ভালোই হইলো, আমার ঘরে আর কোনো সমস্যাই থাকবো না। আরে সত্যি সত্যি তো। এই দিহা তোর এই রিমোটে কি এই টাকা পয়সা সবকিছু দিব? হ্যাঁ সবকিছু দিব তাইলে তো অনেক কাজের একটা জিনিস, কোথাও আমি তোর উপরে রাগ করলাম, কিছু মনে করিস না বাবা। আচ্ছা 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 শোনো আজকের পর থেকে আমাকে কোনো অভাব থাকবো না আজকের পর থেকে আমরা রিমোটের কাছেই সবকিছু চামো কিন্তু বাবা একটা কথা আছে, এই সমস্ত জিনিস না বেশি ছড়াইতে হয় না, মানুষের জানলে এগুলো চুরি করে নিয়ে যাবো গা। হ্যাঁ তুমি তুই কি কইছো তাহলে আমি কি করবো কবিরা কারো কাছে কিচ্ছু কবি না। আচ্ছা ঠিক আছে আমি কারো কাছে কমো না এই ধরো ফিরিজটা ঘরে নিয়ে যাই। হ্যাঁ চলো চলো
আমার কি জিনিস দেখছ আব্বা শিরু হাতির বান পাঁচ পাও দেখছে রে তোর পোলা কি কো আরে কাকু হাতির পাঁচ পাও না আব্বা এটা নি আরে আপনি কি বলো রাখো আব্বা তুই বিয়া করাবি হ্যাঁ বিয়া করামু আই আচ্ছা হাই হাই রে আব্বা হ্যাঁ? আমার গাল দিয়ে গালিম বানাবি হ্যাঁ ওয়ান খুশির খবর দিছে বাবা রিমোট জাদু রিমোট হ্যাঁ রিমোট ওই রিমোটে কি করবি রিমোটে কি বিয়া করা হবি রিমোটে টিভি চালায় মানুষে আরে কাকা রিমোট না এটা জাদু রিমোট দোস্ত হ্যাঁ? তোর পোলা পাগল হইছে এই কে জাদুর রিমোট হ্যাঁ খায়া খা নাই তোর মাথা নষ্ট হয়ে হ্যাঁ জাদুর রিমোট দোস্ত বই ছোটবেলায় তো মনে কর তোর বউটা মরে গেছে ওরা ছোট থুইয়া মায়ের বুকে দুধ খায় আর নাই জায়গা না পোলা ব্রেন নষ্ট হইছে খাওয়া সাবার আছে পোলার মনে পাশে ধরে গেছেন এই তুই বিশ্বাস করিস না না বিশ্বাস করি না খাও বুঝছি খাওয়া চাল আর নতুন মা আইনা দিও সবকিছু ঠিক হয়ে যাবো গা কি জাদু রিমোট সত্যি রে তুই বুঝতাছ না আর বুঝছি দোস্ত হ্যাঁ আমি এটা করে মরে করি হ্যাঁ আরে কি হইছে আরে পোলাই কি এর কই জাদু রিমোট বলে পাইছে আরে কাকা হ ও তো সত্যি কইতাছে তুই আমাকে দিয়ে আছে না ওরে আমরা ও মান করে পাঠিয়ে দিলাম তারপরে জানি কইতে রিমোট নিয়ে এলো আমরা তো ফার্স্ট আশ্চর্য করছি হ্যাঁ ওরে খেপাইছি না দি সত্যি জাদু রিমোট আমাকে একটু ললিপপ খিলাইছে আরে বিশ্বাস করি না যাও গা এই খাও কথা শোনার টাইম নাই আরে কাকা সত্যি কইতাছি বিশ্বাস করো সত্য করো না এটা জাদু রিমোট হ্যাঁ শুনো কাকা আমরা ভাবছি যে আঙ্গ এই গ্রামে তোমাকে দুজনের মতো কোনটা লোক নাই তোমরা যে বুদ্ধি আঙ্গ দিতে পারবা ওই বুদ্ধিটা আর কারো মাথায় আসবো না তা তোমার কাছে আইছি, আমরা বুদ্ধি নিই। কাকা শোনো তুমি আমাকে বুদ্ধি দাও বা না দাও বিশ্বাস করো আর না করো আমার সাথে দিয়ানকে বাসায় চলো তাইলে তোমার দেখাই তুমি দেখলেই তুমি বিশ্বাস করবা জাদুর রিমোট জানো ওটা দিয়ে তোমার বউ আইনা দিতে পারবো আমি বুঝলাম জাদুর রিমোট বিশ্বাস করলাম আর বউ এনে দিবি তাও আমি মেনে নিলাম কিন্তু আমার লাভ কি আমি যাবো কে আরে কাকা তুমি যদি চাও রিমোট দিয়ে তুমি 7-8টা বউ আনবা তোমার সাইডটা বুয়া রাখতে তোমার সব খাওয়া টেস্ট আমরা তাতে দিব ই কর আমরা নিয়ে নি হ্যাঁ চলো আব্বা তিন্নু দিদি কত সুন্দর এই দিহান এই দিহান কই গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হইছে আমার পোলারে টাকাটাই করতেছেন কেন কি হয়েছে শুনতে চাও আবার আমার নাতিনের সাথে তোমার পোলা প্রেম করছে এই এইসব কি কইতেছে কি আমি প্রেম করছি মানে এই কি কথা বলতে হবে কথা মারতা আরে হ্যাঁ প্রেমই তো করছো হ্যাঁ প্রেম করে নিয়ে আর কইতেছে আমার নাকি আর ভালো লাগে না আমার বলে বিয়ে করব না এটা তো ঠিক না এই কি কথা বলতে হবে কথা আমি তো প্রেম করবার দাম কিনলি দেখছো হ্যাঁ তোমার পোলা কি ঘটনা ঘটাইছে আরে না আমি প্রেম করি না আমি কি পাগল হয়ে গেছি নাকি সাসি তুমি আমার তোমার বউ বললাম মাইনা না আরে আমি মানলে হইব নাকি আমার পোলা যদি রাজি না থাকে সাসি এটা তুমি কেমন কথা কইলা হ্যাঁ তুমি আর মা নাকি অন্য কিছু তোমার পোলাই আমার সাথে প্রেম করছে কিন্তু হ্যাঁ আমার মাইনা নিতেছ না তুমি আর জোর করে দিয়ে বিয়ে দিয়ে দিবা হ্যাঁ না অত সহজ না বিয়ে দেয়া দেওয়া বাহ। হ্যাঁ তুই এক কইলে হইব নাকি তোমার কিছু করতে হবে না আমি দেখতাছি সাসি আসলে আমি এতক্ষণ যা করতে সব হবে নয় দিহানের সাথে আমার কোনো কিছুই নাই আসলে আমি দিহানের পছন্দ করি তো তাই আমি এখানে এসে এই মিথ্যা যে কথা বলে মানে বলতে শুনলেন তো বললামই তো প্রেম না করলে কেউ আমার নাতিনে তো আমাদের পোলারে পছন্দ করে হ্যাঁ তাই পছন্দ হইছে। করে আমার পোলাকে পছন্দ করে যে জোর করে এখন কইতে হ্যাঁ। দিবেন হ্যাঁ জোর করে দিনকে আচ্ছা কোন মাইয়া কোনো দামই নাই তাই না জোর করে দিনকে আমি নাতিন নিয়ে একদম নাতিন নিয়ে যাবো এই তোরা সবটি আমার বাড়িতে কি মনে করিয়া জাদুর রিমোট পাইছে তো আমার বিয়া করা দরকার 7-8 টাকার কাছে আইছি এই সব কথা তো কেন গুলো যাত রিমোট পাইছে এই তুই করছস নাকি ওই যে জাদুর রিমোট এই তো আমরা জাদু করে ললিপপ খিলাই না তাই তো হ্যাঁ। কি হলো হ্যাঁ রিমোট টাকা দিয়ে দাও এই এই ওটা নাম কো টিভির রিমোট ও টিভি দেখতেছিল ওই যে ডাকছে দেখে সাথে নিয়ে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ টিভির রিমোট ওটা এটা জান না এই কিসের টিভি রিমোট আমাকে না তুই ললিপপ খাইলি হ্যাঁ আলাদা কথা কইছ ওটা দাও এই আরে ফাঁকি ধরে এনগে এনগে দেখলি মুখে বানাই দিছি আব্বা একদম মুখে কাম করছে না হ্যাঁ একদম ঠিক কাম করছস তবে এগুলারে এই বাড়িতে রাখা যাবে না এগুলার আমি একটা একটা করে বাড়ির বাইরে ফেলাইছি হ্যাঁ ভালো ভালো আমার আগে হইলো
এই যে এইটা এরপরে এই এটা তো একা নিতে কষ্ট হইব আব্বা হ্যাঁ? আমি ওদেরই ধর ধর